আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যাদের পরীক্ষা বাংলা প্রথম পত্র খুব একটা ভালো হয় না, তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। সো বাংলা প্রথম পত্র পরীক্ষা, এরা শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষা তোমার ফুল এইচএসসির রেজাল্টকে চেঞ্জ করতে পারে না। তোমরা জানো যে বাংলা প্রথম পত্র পরীক্ষার পরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এবং বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলায়ে তোমাকে এ প্লাস দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 160 পাও তাহলে এ প্লাস আসবে। বাংলা ফার্স্ট পেপারে কেউ যদি 90ও পাওয়া যায় তোমার বন্ধু, তাও সে যদি বাংলা সেকেন্ড পেপারে 70 না পায় সেক্ষেত্রে কিন্তু সে প্লাস পাবে না। সো বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলাই কিন্তু 160 পাইলে তোমার এ প্লাস হবে। সুতরাং তুমি বাংলাতে এ প্লাস পাইতেছো নাকি পাইতেছো না এটা কিন্তু এখনও প্রিডিফাইন্ড না, যদি না তুমি বাংলা ফার্স্ট পেপারে অনেক বেশি খারাপ করে ফেলো। সো বাংলা ফার্স্ট পেপারে খুব একটা খারাপ করার কথা না। ধরো তোমার যে কারণে মন খারাপ সেটা হইতে পারে তুমি হয়তো বাংলা ফার্স্ট পেপারে 20 পাইছো এমসিকিউতে, এর চেয়ে কম পাওয়ার কথা না। বা ধরো 15 যদি পায়ে থাকো তারপরেও কিন্তু রিকভারি করার সুযোগ আছে। আমি ধরে নিচ্ছি 15 বা 20 পাইছো, এই রেঞ্জে কিছু একটা পাইছো, যে কারণে তোমার হয়তো এখন এই মুহূর্তে খুবই মন খারাপ যে না তোমার পরীক্ষা খুব খারাপ হয়েছে। অথবা ধরো এমসিকিউ ঠিক আছে, হয়তো তুমি পাইছো এরকম 23, 24, 25 সামথিং কিছু একটা, আর রিটেনে তোমার মার্ক অনেক কমে যাবে। হয়তো তুমি ঠিক মতো সবগুলো আনসার করতে পারো নাই, হইতে পারে তুমি 5টা সৃজনশীল খুব ভালো আনসার করছো, যেখানে তুমি হয়তো 5 × 8 = 40 পাবা, আর সাথে 2টা সৃজনশীল খুব একটা আনসার করতে পারো নাই, দুটাতে হয়তো কত করে পাবা, দুটাতে হয়তো 5 করে পাবা, 5 5 10 পাবা। ঠিক আছে, তাহলে 40 আর 10-এ কত হয় 50, এদিকে 23-এ তোমার মার্ক আসে 73। এখন তুমি যদি এ প্লাস পাইতে চাও তাহলে সেকেন্ড পেপারে কত পাইতে হয়, সেকেন্ড পেপারে জাস্ট 87 পাইতে হয়। কথা হচ্ছে 87 মার্কও কিন্তু কম না, এটা তোমাকে পাইতে হবে। তো পরীক্ষার আগে তো বলা যায় না যেটা তুমি পাবা নাকি পাবা না, তো তোমাকে 87 মার্ক পাইতে হয়। এবং তুমি বিশ্বাস করো বাংলা ফার্স্ট পেপারে বেশিরভাগ শিক্ষার্থী যদি এককভাবে পরীক্ষা হইতো যে না 80-র মধ্যে মানে 100-র মধ্যে 80 তোমার পাইতে হবে, তাহলে বাংলা ফার্স্ট পেপারে বাংলাদেশের একটা হিউজ পোর্শন স্টুডেন্ট এ প্লাস মিস করতো। সাধারণত অন এভারেজ বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপারে মার্ক আসে 75 আর সেকেন্ড পেপারে মার্ক আসে 85, এই দুইটা মিলায় সাধারণত এ প্লাস হয় 160। এইভাবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা মার্ক পেয়ে থাকে, কারণ বাংলা ফার্স্ট পেপারে নাম্বার তোলা কঠিন, সেকেন্ড পেপারে নাম্বার তোলা সহজ। সেকেন্ড পেপারে অনেক কিছু সাজেশন বেস চলে আসে, সেকেন্ড পেপারে অনেক কিছু আমাদের অনুমান ভিত্তিক চলে আসে যে না এটা আসতে পারে, এটা চলে আসে। ফার্স্ট পেপারে হয়তো আমরা তোমাদেরকে অনেক বিভিন্ন ধরনের শেষ সময়ে রিভিশন দেওয়ার মতো অনেক কিছু প্রোভাইড করছি এবং সেগুলো থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট কমন পড়ছে, তোমরা জানাইছো। সো তোমরা এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলায় যদি এ প্লাস পাইতে হয় তাহলে সেকেন্ড পেপারে এখন থেকে পড়াশোনা শুরু করো। এখন 1:30 বাজে, সো এখন হয়তো তুমি যখন ভিডিওটা দেখতেছো হতে পারে 3টা 4টা 5টা বাজে। তোমার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা অনেক কিছু অলরেডি সাজিয়ে রাখছি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। দেখো, ফার্স্ট অফ অল তুমি আইসাই যদি এই ক্লাসটা দেখা না থাকে তাহলে তুমি এই ক্লাসটা দেখবা। হইতে পারে ক্লাসের ডিউরেশন হচ্ছে 66 মিনিট, এই 66 মিনিট যদি তুমি 2xও দেখো তাহলে কত আসে তোমার এখানে মোটামুটি 32-33 মিনিট, মানে আধা ঘন্টায় তুমি এটা দেখে ফেলতে পারবা। বাট বিশ্বাস করো এই 66 মিনিট আমি যা বলছি, তুমি যদি বাংলা সেকেন্ড পেপারে অনেক ভালো প্রিপারেশন নিয়ে থাকো, ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ একদম টপ নচ প্রিপারেশন, তারপরে বলতে পারি তোমার কম হইলেও 5 মার্ক বাড়বে পরীক্ষায়। আর যদি পরীক্ষার প্রিপারেশন খুব একটা না নিয়ে থাকো তাহলে অন্তত 20 মার্ক শুধুমাত্র এই ভিডিও দেখলেই তোমার মার্ক বাড়বে, যা বাড়ার কথা ছিল। সো ধরো তুমি যদি 60 পাওয়ার লেভেলে থাকতা 80 পাইবা, তুমি যদি 80 পাওয়ার লেভেলে থাকতা তাহলে 85 পাবা বা 90 পাবা। সো এরকমভাবে তোমার প্রিপারেশনের যে গ্রোথটা এটা আরও অনেকটুকু বাড়া সম্ভব শুধুমাত্র এই ভিডিওটা দেখলে। অনেক কিছু আলোচনা করছি, রুটিনে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি যেগুলো হয়তো তুমি আদার্স ভিডিওতে পাবা না। এরপরে আসি তোমাদের বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটা বড় অংশের ঝামেলা হয় যে এক্স্যাক্টলি আমি ইম্পর্টেন্ট কথাগুলো মাথায় আনতে পারি না পরীক্ষার হলে। সো রচনার ক্ষেত্রে হোক বা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে হোক বা বিভিন্ন রাইটিংয়ের যে পোর্শনটুকু আছে সেখানে ইম্পর্টেন্ট যেসব লাইন থাকে, যেমন ধরো স্বদেশ প্রেম রচনা, এখন এই রচনা ধরো পরীক্ষা আসছে, হয়তো তুমি এটা দিবা না, আমি কথার কথা একটা এক্সাম্পল ধরছি। বা ধরো বিজ্ঞান, মানব কল্যাণী বিজ্ঞান, আমি হইলে অবশ্যই মানব কল্যাণী বিজ্ঞান দিতাম কারণ এটা লেখা সহজ আর আমরা এটা সম্পর্কে বেশি জানিও। তো ধরো মানব কল্যাণী বিজ্ঞান আসছে, এখন এটার জন্য যে 20টা পয়েন্ট তুমি লিখবা, এই 20টা পয়েন্টের মধ্যে যা কিছু ছিল এই 20টা পয়েন্টের মধ্যে এখন তুমি তো অনেকগুলো পয়েন্ট লিখতে হবে। 20টা পয়েন্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট তোমার বানাইতে হবে, কারণ তুমি তো বিজ্ঞানের 20টা পয়েন্ট এখন তোমার কাছে মুখস্থ করা নাই। সো তোমাকে আমি একদম পয়েন্ট সহ সাজায় অলরেডি দেওয়া দিছি,
এই যে এই ভিডিওতে অলরেডি পয়েন্ট সহ এখানে সাজানো আছে। আর এখন কথা হচ্ছে ভিতরে লিখবো কি, ধরো ভূমিকার মধ্যে একটা যদি কবিতা লিখতে পারো, উপসংহারে যদি একটা কবিতা লিখতে পারো, আরও বিভিন্ন স্টেপস আছে, যেসব স্টেপসের মধ্যে বিভিন্ন কবিতা লিখলে বা সুন্দর সুন্দর লাইন লিখলে, যেমন ধরো স্বদেশ প্রেমের মধ্যেও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এরকম বেশ কিছু আছে সুন্দর সুন্দর লাইন, যেগুলো লিখলে হয়তো টিচার ইমপ্রেস হবেন, বা তুমি অন্তত ছন্দ লিখতে পারবা, কবিতা লিখতে পারবা, যেগুলো লিখলে হয়তো মার্ক বেড়ে যায়। সো এইসব গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা তোমাদেরকে সাজাই দিব। তার জন্য জয়েন করতে হবে, জাস্ট ফ্রিতে জয়েন করতে পারবা আমাদের 8 টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সো এখন পরীক্ষা খারাপ হয়েছে, বাংলা পরীক্ষা তো আর ফেল করবা না, জাস্ট হয়তো A+ মিস হয়ে যাওয়ার অবস্থায় আসো, সমস্যা নাই। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা গেছে, বাংলা সেকেন্ড পেপার দিয়ে এটার ব্যাকআপ তুলে ফেলবা, রিকভার করতে পারবা ইনশাল্লাহ। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি বাংলা ফার্স্ট পেপারে যে ক্ষতটা গেছে সেটা এখন সময় নষ্ট না করে, যে 40 ঘন্টা বা 45 ঘন্টা সময় তোমার কাছে আছে, এই 45 ঘন্টা সময় যদি ঠিকমতো কাজে লাগাইতে পারো, 45 ঘন্টার মধ্যে 45 ঘন্টা পড়তে হবে না, অন্তত এইটার মধ্যে যদি 20-25 ঘন্টা পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপারে একদম 20% প্রিপারেশন থেকে 60% 70% ডেভেলপ করে তুমি 80+ মার্ক পাওয়া তোমার পসিবল। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।